কুমকুমের রান্নাঘর থেকে আজকে থাকছে। সবাইকে শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। খুব সাধারণ একটা লাঞ্চ করেছি, রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুর ডাল, পটলের দম আর মশলা পমফ্রেট। মুসুর ডালটা আধ ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবারে প্রেশার কুকারে করছি, কোনো সিটি পড়বে না সেটা দেখো। সর্ষের তেল নিয়ে নিলাম আর সেখানেই আমি শুকনো লঙ্কা, রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দিলাম। আগেই ভিডিওতে দেখিয়ে দিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি আমি করে রেখেছি। এবারে রাঁধুনি ফোড়নটা দেওয়ার পরে আমি রসুন কুচিটা প্রথমে দিয়ে দিলাম, তারপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। দিয়ে সামান্য একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে কয়েক টুকরো টমেটো দেব। দিয়ে আমি কিন্তু মুসুর ডালটা দিয়ে দেব এর ভেতরে। দিয়ে তারপরে লবণ, হলুদ আর সামান্য একটু, যদি কেউ মিষ্টি খায় দেবে, আমি দিয়েছি অল্প করে একটু মিষ্টি। দিয়ে আমি প্রেশার কুকারটা ঢাকা দিয়ে দেব। দেওয়ার পরে যখনই আওয়াজটা হবে ঠিক তখনই আমি প্রেশার কুকারটা বন্ধ করে দেব। এতে কিন্তু মুসুর ডালটা একদম গলে যায় না, গোটা গোটা থাকে, অথচ কিন্তু সিদ্ধ হয়ে যায়। তোমরা কিন্তু এখন দেখতে থাকো। এই যে বন্ধ করে দিলাম। এবারে ঢাকাটা খোলার পরে আমি শুধু একটু ধনেপাতা ছড়িয়ে দেব। রাঁধুনি ফোড়ন দেওয়া মুসুর ডাল রেডি। আমি একটু শুধু গরম জল দেব, তার কারণ খুবই একটু ঘন ঘন মতো হয়ে গেছে। এই ঘন ডাল অবশ্য খুবই ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। তাও আমার একটু পাতলা ডাল ইচ্ছা করছিল, তাই আমি একটুখানি গরম জল মিশিয়েছি। এবার আমি একটা মশলা তৈরি করে নিই, টমেটো, পেঁয়াজ, রসুন আর ধনেপাতা দিয়ে। ঠিক এই মশলাটাই আমি পেস্ট করে নিয়ে পটলের দমেও দেব আর পমফ্রেট মাছেও দেব। আলু আর পটল ডুমো ডুমো করে কেটে ভেজে নিয়ে ওই মশলাটা দেব, আর হলুদ আর কাশ্মীরি লাল দিয়ে লবণ মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে এটাকেই আমি দম বানিয়ে নেব। এটা পুরো ডিটেলে তোমাদের দেখালাম না। এই যে এই মশলাটা পেস্ট হয়ে গেছে, এইটা দিয়েই পটলের দমটা আমি করছি। পটলের দম রেডি হয়ে গেছে। এবার চলে আসি পমফ্রেট মাছের দিকে। মাছগুলো ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি মিনিট 15-20। এবারে আমি মাছগুলোকে ভেজে নেব, আর ওই মশলাটা দিয়েই কিন্তু মশলা পমফ্রেট তৈরি হচ্ছে। মাছ ভেজে নেওয়ার তেলেই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে টমেটো, রসুন, পেঁয়াজ, ধনেপাতার পেস্টটা দিয়ে দিলাম, এবং আরও একটু আলাদা করে বেটে রাখা টমেটোও আমি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মশলাটা কষাবো। আর একটু আদা বাটাও দিয়ে দিয়েছি, কাশ্মীরি লাল দিলাম, হলুদ দিলাম। দিয়ে এবার ভালোভাবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। লবণ আর সামান্য একটু কয়েক দানা চিনি দেব। দিয়ে এবার বেশ ভালোভাবে মশলাটা খুব ভালো করে মশলাটা কষাতে হবে। কষিয়ে কষিয়ে মশলাটা একেবারে যখন তেল ছেড়ে দেবে তখন আমি মাছগুলো মেশাবো। তোমরা কিন্তু দেখতে থাকো। তোমরা দেখছো কুমকুমের রান্না। আর চতুর্থীর খুবই সাধারণ আইটেমগুলো দেখাচ্ছি। রেডি হয়ে গেল মশলা পমফ্রেট। তাহলে সবকটা রান্নাই হয়ে গেল। আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে আমাকে একটা লাইক করে দিও, আর ছোট্ট করে একটা কমেন্টে জানিয়ে দিও কেমন লাগলো।
তাহলে রান্না আজ হয়ে গেল। কি আজকে লাঞ্চের কি করেছি সেগুলো দেখিয়ে দিই। এই যে রান্নাগুলো সব এখানে রাখা আছে, বেশি কিছু রান্না না। রাঁধুনি দেওয়া মুসুর ডাল, পেঁয়াজ রসুন কুচি করে দেওয়া মুসুর ডাল তোমাদের দেখিয়েছি, পটলের দম আর পমফ্রেট মাছের মশলা পমফ্রেট। তো চলো দেখাই। পুজো যেন সবার খুব আনন্দে কাটে। যদি কারোর মন কোনো কারণে ভারাক্রান্ত থাকে তাহলে মায়ের কাছে হাত জোড় করে প্রার্থনা করো, মা কিন্তু ঠিক তোমার প্রার্থনা শুনবে। আমি কিন্তু শুধু প্রতিমা মায়ের কথাই বলছি না, আমি কিন্তু ঘরের মায়ের কথাও বলছি। মন যদি কখনো ভারাক্রান্ত থাকে, দুশ্চিন্তা হয়, তাহলে কিন্তু মায়ের সঙ্গে কথা বলবে, মায়ের কাছে প্রার্থনা জানাবে। মা বর্তমান থাকুক আর নাই থাকুক, যেভাবেই থাকুক, মায়ের কাছে কিন্তু সব কথা বলবে। জীবনে কখনো বাবা মায়ের সাথে কোনো কারণে মনোমালিন্য হলেও বাবা মায়ের আশীর্বাদই কিন্তু সন্তানের জন্য সব থেকে বড় পাথেয়। সবচেয়ে বড় গুরু বল কিন্তু বাবা মাই। অনেক কিছু বললাম তোমাদের, ভালো লাগলে কমেন্ট করে জানিও। ভিডিওটা আজ এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। পুজোর ভিড়ের মধ্যে সাবধানে চলাফেরা করো রাস্তাঘাটে। ধন্যবাদ। চলো আমি তাহলে লাঞ্চ করে নিই।